পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেখানে প্রতিনিয়তই চলে জীবন আর মৃত্যুর লড়াই। আর এই বনের অপ্রতিদ্বন্দ্বী এক শাসক রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সেই বনের রাজা আজ যেন নিজেই আছে নানা সংকটে। খাদ্যের সংকট দেখা দিলেই বাঘ ঢুকে পড়ে লোকালয়ে, আর তখনই শুরু হয় বাঘে মানুষের সংঘর্ষ। কখনো প্রাণহানি ঘটে দুই পক্ষেই, বাড়ে আতঙ্ক। তবে এ বাঘ শুধু শিকারী নয়, পুরো বনজ পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান নিয়ামক। বাঘ না থাকলে হরিণের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেত, ফলে কমে যেত বনজ উদ্ভিদ, আর তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলীয় সুরক্ষা ব্যবস্থাও। এই বাস্তবতার মধ্যেই ব্যতিক্রমী এক চরিত্র আব্দুল গনি গাজী। স্থানীয়দের কাছে তিনি গনি টাইগার নামেই বেশি পরিচিত। ৪৫ বছর বয়সী এই মানুষটির দাবি, এ পর্যন্ত তিনি ৩৬টি বাঘকে বন্দুকের মুখ থেকে বাঁচিয়েছেন, পাশাপাশি রক্ষা করেছেন ১০৬ জন মানুষের প্রাণ। আমাদের ৬০৭০ স্কয়ার কিলোমিটার সুন্দরবন, ১২৫টা কেন, ১৩০টা কেন, এখানে থাকতে হবে প্রায় ৫০০। আমরা পেটের দায় হোক যেভাবে হোক চুরি করে কিন্তু সুন্দরবনে আমরা যাবই যাব। একবার যদি বাঘ ডাকে আর সেই ডাক যদি গ্রামবাসী শোনে, ওই ফরেস্টার লাগবে না, ওই ডিউটি করা লাগবে না, জীবনে সুন্দরবনে ওই মানুষের আজ যাবে না চুরি করতে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাঘ অপরিহার্য। বাঘ হরিণ শিকার করে বনজ ভারসাম্য বজায় রাখে, যা ম্যানগ্রোভ বনকে টিকিয়ে রাখে এবং উপকূলকে ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয়। একটি বাঘ মারা গেলে তার প্রভাব পড়ে পুরো ইকোসিস্টেমে। তবে প্রশ্ন রয়েই যায়, কেন বাড়ছে না বাঘের সংখ্যা? টাইগার পোচিং, ডিয়ার পোচিং আর হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। অনেক সময় ন্যাচারাল ডিজাস্টার সুন্দরবনে নিয়মিত কিন্তু এফেক্ট করে। তো সেখানে সাইক্লোন, আইলা, সিডর, রেমাল এই ধরনের যে ঘূর্ণিঝড়গুলো থাকে, এখানেও অনেক সময় ন্যাচারাল কোজে কিন্তু বাঘ মারা যেতে পারে। তো এই কারণগুলোকে আমরা দেখতেছি বাঘের সংখ্যা না বাড়ানোর অন্যতম একটা প্রধান কারণগুলো। একসময় ধারণা করা হতো সুন্দরবনে বাঘের সংখ্যা ৪১৪টির কাছাকাছি, কিন্তু ২০১৫ সালের জরিপে তা নেমে এসেছে ১০৬টিতে। সর্বশেষ ২০২৪ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১২৫-এ। অর্থাৎ অনুপাতটি কিছুটা বৃদ্ধি পেলেও তা আশানুরূপ নয়। বিশেষজ্ঞদের মতে, বাঘের সংখ্যা না বাড়ার পেছনে রয়েছে একাধিক কারণ। আবাসস্থল সংকুচিত হওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। এছাড়া এখনও চলছে বাঘ শিকার ও পাচার। বাঘের চামড়া, দাঁত ও নখের চাহিদা আন্তর্জাতিক বাজারে চড়া থাকায় শিকারীদের নজর থেকে মুক্ত নয় এই প্রাণীটি। যদিও সংরক্ষণ কার্যক্রম বাঘের সংখ্যা পুরোপুরি ধসে পড়া থেকে রক্ষা করেছে। সিস্টেমটাই হচ্ছে ওরকম, এটা যে খুব লাভ দিয়ে বেড়ে যাবে তা কিন্তু না। এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর। একটা হচ্ছে খাবার, দ্বিতীয় হচ্ছে যে মানুষের হস্তক্ষেপ আছে কিনা। বাঘ আমি বাড়াতে চাই, আমি আজকে ২০০ আছে, ৫ বছর পরে আমি এখানে 400 করতে চাই। নো, এটা প্রকৃতি নির্ধারণ করবে বাঘ কয়টা বাড়বে কয়টা কমবে। আপনাকে শুধু প্রোটেকশনটা নিশ্চিত করতে হবে। মানুষ হাত দেবে না, এই হরিণ শিকার করবে না, বাঘ শিকার করবে না, আপনার ইকোসিস্টেমটাকে ভালো রাখবে, আপনার বিষ দিয়ে মাছ ধরবে না। কারণ ওই যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এটা তো হচ্ছে প্রোডাক্টিভ একটা লেয়ার। সুন্দরবন শুধু বাঘের নয়, শুধু মানুষেরও নয়। এই বন, এই মানুষ আর এই বাঘ সবই এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে রয়েছে, যে বন্ধন ছিঁড়ে গেলে হারিয়ে যাবে এক অমূল্য পৃথিবী। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।